দেশে চালু হলো মোবাইল নম্বর পোর্টেবিলিটি এমএনপি সেবা। এর সুবাদে নম্বর পরিবর্তন না করেই অপারেটর বদলাতে পারবেন গ্রাহকরা। এজন্য সময় লাগবে ৭২ ঘন্টা। বিটিআরসি বলছে এমএনপি সেবা চালুর ফলে বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। তবে গ্রাহকরা বলছেন এ বিষয়ে প্রচারণা বেশ কম। একই সিমের জন্য দুবার কর দিতে রাজি নন তাদের অনেকেই। মোবাইল নম্বর একই রেখে যে কোনো অপারেটরের সেবা নিতে পারবেন গ্রাহক। সেজন্য গুনতে হবে ফি, শোধ করতে হবে আগের সব বকেয়া, তারপরই পছন্দের অপারেটরে মাইগ্রেট করতে সময় লাগবে ৭২ ঘন্টা। এটি মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি সেবা। বিশ্বের ৭৩তম দেশ হিসেবে সোমবার এই সেবা চালু হলো বাংলাদেশে। যদিও এটি শুরুর প্রস্তাব ছিল ৯ বছর আগে, কিন্তু মোবাইল অপারেটরদের অনীহার কারণে এতদিন কার্যক্রম শুরু হয়নি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান বলেন, এমএনপি সেবা গ্রহণের ফি আগামীতে আরও কমবে। এই সেবা পরিবর্তনের ফলে মোবাইল অপারেটরের মধ্যে গুণগত সেবা প্রদানের প্রতিযোগিতা বাড়বে এবং কোয়ালিটি অফ সার্ভিস আগের চেয়ে অনেক ভালো হবে বলে আমরা আশা করি। আমরা তো রিটেলার, বাল্ক না, তো যার ফলে আমাদের রেট ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করে হয়তো এখন পারছি না। এই যে পারছি না, এটা সারা জীবন পারবো না তা ঠিক না। এমএনপি সেবা পরিচালনার দায়িত্ব স্লোভেনিয়া ভিত্তিক জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান ইনফোজিলিয়ন বিডি টেলিটেকের। সংস্থাটি জানায়, প্রিপেইড গ্রাহকদের তাৎক্ষণিক অপারেটর পরিবর্তনের সুযোগ দিতে কাজ চলছে। বহু বছর ধরে চেষ্টা করছি বাংলাদেশে এমএনপি সেবাটা চালু করার জন্য। খুশি হওয়া উচিত যে এটা আমরা করতে পেরেছি এবং আমরা এটা আমাদের একার সাপোর্ট না, এটা বিটিআরসি সরকার সবার সাপোর্টের জন্য আমরা আজকে এই সেবাটা ১৫ কোটি গ্রাহকের কাছে দিতে পারছি। এই জিনিসটা বাংলাদেশে সক্রিয় মোবাইল সিম প্রায় ১৫ কোটি। প্রতিনিয়ত ভয়েস কলের তুলনায় ডেটা সার্ভিসে আগ্রহ বাড়ছে। তাই অপারেটর বদলাতে ইন্টারনেট সেবার কভারেজকে গুরুত্ব দিচ্ছেন গ্রাহকরা। তবে বিতর্ক আছে এমএনপি সেবার খুঁটিনাটি নিয়ে। ট্যাক্সটা নিচ্ছে, ওইটা আমার কাছে ভালো লাগতেছে না, কারণ আমরা সিম কেনার সময় একটা ট্যাক্স দিচ্ছি, আবার পরে আবার কেন আমরা ট্যাক্স দিব। তারা যাতে একটা পোর্টফোলিও টাইপের করে, যাতে তারা ওই টাকাটা চেঞ্জ করার সাথে সাথে তার নতুন সিম বা নতুন অপারেটরে ট্রান্সফার হয়ে যায়। গ্রাহক যেটাকে সবচেয়ে বেশি সুবিধাজনক মনে করে সেইভাবে এই সার্ভিসটা চালু করা উচিত এবং অর্থের ব্যাপারটা ওইভাবে মাথায় রাখা উচিত। এমএনপি সেবা নিতে নতুন অপারেটরে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে গ্রাহককে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।